ইরানের পারমাণবিক কেন্দ্রে কি সত্যি আসছে রাশিয়ার বিশেষজ্ঞ দল? তাহলে কি ঘটনা ভিন্ন দিকে মোড় নিচ্ছে? হঠাৎ করেই রাশিয়ার পরমাণু বিশেষজ্ঞ দলকে কেন ডাকল ইরান? সাম্প্রতিক যুদ্ধে ইরানের বুশেহর শহরে অবস্থিত দেশটির একমাত্র সচল পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান বাহিনী, যাকে ঘিরে উত্তেজনা ছড়ায় রাশিয়াতেও। কারণ এই পারমাণবিক কেন্দ্রটির সাথে নিবিড়ভাবে জড়িত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। প্রশ্ন হলো, তাহলে কি তেহরানকে পারমাণবিক ইস্যুতেও সাহায্য করছে মস্কো? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের প্রথম দিকেই জোরদার হামলা চালানো শুরু করে ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী বুশেহর পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্য করে কমপক্ষে 4 বার হামলা চালিয়েছে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মাঝে। কারণ বুশেহর পারমাণবিক কেন্দ্রের চুল্লি থেকে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আর বাতাস ও পানির মাধ্যমে সেই বিষাক্ত পদার্থ পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়লে জনজীবন হুমকির মুখে পড়ত বলে শঙ্কা জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর। তবে ইরানের তীব্র প্রতিরোধের মুখে এমন বিপদ থেকে সে সময় রেহাই পায় মধ্যপ্রাচ্য। কিন্তু বুশেহর পারমাণবিক কেন্দ্রটিকে ঘিরে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক আসলে কোথায়? মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 1975 সালে জার্মানির একটি কোম্পানির সাথে এই পারমাণবিক কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করে ইরান। কিন্তু কিছু জটিলতার মুখে থেমে যায় কাজ। তবে এরপরই হাত বাড়ায় রাশিয়া। অবশেষে পুতিনের দেশটির সহায়তায় নির্মাণ কাজ শেষ করে 2011 সালে চালু হয় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। বর্তমানে এটিতে একটি ইউনিট চালু আছে, যা থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ইরান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির যাবতীয় জ্বালানি শক্তির উপকরণ রাশিয়ার কাছ থেকেই কেনে ইরানের সরকার। এদিকে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি করার জন্য 2017 সালের মার্চ থেকে বুশেহরে নতুন করে আরও 2টি ইউনিটের নির্মাণ কাজ শুরু করে ইরান। দেশটি এবারও সহায়তা নেয় রাশিয়ার। আর এটিকে কেন্দ্র করেই বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার শত শত কর্মী ও পরমাণু বিজ্ঞানী বহুকাল ধরেই সেখানে অবস্থান করে আসছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে নিজেদের কিছু কর্মীকে সরিয়ে নেয় রাশিয়া। এমনকি নতুন 2টি ইউনিটের নির্মাণ কাজও স্থগিত করে মস্কো। তবে বর্তমানে উত্তেজনা কিছুটা কমে আসায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে নেওয়ার অবস্থানে অটল ইরান। তাই তো রাশিয়ার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তেহরান। 2029 সালের মাঝে নতুন আরও 2টি পারমাণবিক রিয়েক্টরের কাজ শেষ করার জন্য রাশিয়ার সহায়তা চেয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। সেই সাথে নিরাপত্তার জন্য রাশিয়ায় চলে যাওয়া কর্মীদের ফিরিয়ে আনার লক্ষ্যেই মস্কোর সাথে যোগাযোগ রক্ষা করছে তেহরান। 24 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কেন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল? JBS হোল্ডিংস লিমিটেড। ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ খাতসহ বেসামরিক খাতের উন্নয়ন করছে দেশটি। কিন্তু ইহুদিবাদীদের ধারণা পারমাণবিক অস্ত্র তৈরির পথে বহুদূর এগিয়েছে তেহরান। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মূল শঙ্কা, বুশেহর পারমাণবিক কেন্দ্রের কোনো একটি জায়গায় সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে লুকিয়ে রেখেছে ইরান। সেগুলোকে ধ্বংস করার জন্যই বারবার এই কেন্দ্রটিকে টার্গেট করে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, এমনটাই দাবি বিশ্লেষকদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যুক্তরাষ্ট্র কি নিজের পায়ে নিজেই কুড়াল মারল? একদিকে আকাশচুম্বী যুদ্ধ খরচ, আর অন্যদিকে অস্ত্রের মজুতে টান। ইরান যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত ফল দিল? আর কিছুদিন যুদ্ধ চালালে নিজেরাই দেউলিয়া হয়ে যাবে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই কি যুদ্ধবিরতির নাটক সাজিয়ে হম্বিতম্বি করে যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে দেশটি?
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে চোখ ধাঁধানো এক খবর। ইতিমধ্যেই ইরান যুদ্ধে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। ওদিকে অস্ত্রের ভাণ্ডারেও টান পড়েছে ব্যাপকভাবে। অথচ দীর্ঘ ৪০ দিনের ধ্বংসাত্মক সংঘাত থেকেও যুক্তরাষ্ট্রের প্রাপ্তি প্রায় শূন্য। উল্টো ক্ষতির হিসাব করলে তা যেন গুণে শেষ করা যাবে না। তাই যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে খোদ ট্রাম্প প্রশাসনেও শুরু হয়েছে নানা তর্ক বিতর্ক। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সেনাবাহিনী প্রায় ১,১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা মার্কিন মজুতের মোট পরিমাণের কাছাকাছি। ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, যা প্রতি বছর কেনার পরিমাণের ১০ গুণ। এমনকি ১,২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, যার প্রতিটির মূল্য $৪০ লাখ বেশি। যদিও ৪০ দিনের দীর্ঘ সংঘাতে খরচ নিয়ে হোয়াইট হাউস কিংবা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে সেভাবে কিছুই জানানো হয়নি, তবে দুটি স্বাধীন গবেষণা সংস্থা বলছে ইরান যুদ্ধে খরচ হয়েছে ২,৮০০ কোটি থেকে ৩,৫০০ কোটি ডলার, যা গড়ে প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার। যুদ্ধের প্রথম ২ দিনেই ৫৬০ কোটি ডলারের অস্ত্র ব্যবহার হয়েছে বলে জানায় প্রতিরক্ষা কর্মকর্তারা। ফলে একদিকে আকাশচুম্বী যুদ্ধ খরচে হাবুডুবু খাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেটের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে অস্ত্রের মজুতে টান পড়ায় দিশেহারা মতো অবস্থা যুক্তরাষ্ট্রের। বিপরীতে যুদ্ধের প্রাপ্তিও শূন্য। ফলে ইরান যুদ্ধ যেন রীতিমতো গলার কাটা হয়ে ঠেকেছে যুক্তরাষ্ট্রের জন্য। এদিকে এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পুনরায় মজুত করতে লেগে যাবে বছরের পর বছর। ফলে দেশটির প্রায় সমমানের প্রতিদ্বন্দ্বী চীনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র যেন চোখে অন্ধকার দেখছে। আর এতেই মাথায় হাত আর কপালে চিন্তার ভাঁজ মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে মিথ্যা সান্ত্বনা আর ভুল তথ্য দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ দম্ভোক্তি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে। যুক্তরাষ্ট্র নাকি চাইলে ইরানকে মুহূর্তেই ধসিয়ে দিতে পারে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো ট্রাম্পের সুরে অস্ত্রের মজুতে টান পড়ার খবরটিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যত ফাঁকা বুলি আওরাক, যুদ্ধের মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান যেমন যুদ্ধ চলাকালীন শক্ত প্রতিরোধ বজায় রাখতে পেরেছে, একই সাথে নতুন হুমকি মোকাবিলার প্রস্তুতিও যথাযথভাবে সেরে রেখেছে দেশটি। ফলে যুক্তরাষ্ট্রের মিথ্যাচার কেবলই প্রোপাগান্ডা পরিগণিত হচ্ছে বিশ্বজুড়ে। আর এতে করে ইরাক আফগানিস্তানের মতো আরেকটি ব্যর্থ যুদ্ধের নির্মম শিকার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের প্রতিশোধ নিতেই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে অস্ত্রধারী ব্যক্তি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কঠোর নিরাপত্তা বলয়কে কি ভেদ করতে পেরেছে সেই অস্ত্রধারী? ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের চলমান আগ্রাসনের মাঝেই ওয়াশিংটনে ঘটে গেল নাটকীয় ঘটনা। ফিল্মি স্টাইলে প্রেসিডেন্টের নিরাপত্তা বলয়কে ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়েছে কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তি, যাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হোয়াইট হাউসে। প্রশ্ন হলো, এখন কেমন আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে নিয়োজিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সাংবাদিকদের কট্টর সমালোচক এবং একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলাকারী ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো সংবাদপত্রের স্বাধীনতার বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ সময় ভাষণ দেওয়ারও কথা ছিল তার। নৈশভোজের ওই অনুষ্ঠানে ট্রাম্পের পাশাপাশি অংশ নিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। হোয়াইট হাউস থেকে কিছু দূরে অবস্থিত হিলটন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিকদের সংগঠন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন। কিন্তু মূল অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক মিনিট আগে সভাস্থলের বাইরে ঘটে যায় লঙ্কা কাণ্ড। একটি শটগান, একটি হ্যান্ডগান ও একাধিক ছুরি নিয়ে কোল টমাস অ্যালেন নামের ওই ব্যক্তি হোটেলটির চেক পয়েন্ট দিয়ে দৌড়ে পার হওয়ার চেষ্টা করে। এ সময় অস্ত্রধারী ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর উদ্দেশ্যেই তেড়ে আসছিল বলে দাবি
মার্কিন প্রেসিডেন্টের। তবে অ্যালেন তার লক্ষ্য পূরণে সফল হননি। সুস্থ আছেন ট্রাম্প। 26 এপ্রিল এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের মূল নিরাপত্তা বলয়কে ভেদ করার আগেই অস্ত্রধারী ওই ব্যক্তিকে ঘিরে ফেলেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টরা। এ সময় বেশ কিছু গুলি বিনিময়ও হয়েছে। যদিও অ্যালেনের ছোড়া গুলিতে একজন নিরাপত্তা কর্মী কিছুটা আহত হয়েছেন বলে জানা গেছে। কিন্তু এই ঘটনার সাথে কি ইরানের কোনো যোগসাজশ রয়েছে? টানা কয়েক সপ্তাহ ধরেই ইরানের বিরুদ্ধে নানান ধরনের আগ্রাসন ছড়িয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি নৈশভোজের ওই অনুষ্ঠানের মর্মান্তিক ঘটনার পরও ট্রাম্প জানিয়েছেন ইরান যুদ্ধে জয়ী হতে তাকে কেউ ঠেকাতে পারবে না। তবে হিল্টন হোটেলের ওই ঘটনার সাথে ইরানের যোগসাজশ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি তা মনে করি না। যদিও নিশ্চিত করে কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা এ বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানতে পারব। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। অন্যদিকে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টরেন্স এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। আর ওয়াশিংটনের পুলিশ প্রধান জেফ্রি ক্যারল বলেছেন, অস্ত্রধারী ব্যক্তি হিল্টন হোটেলেই অবস্থান করছিলেন। তবে এই ঘটনার পেছনে তার আসল উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে বিস্তারিত তদন্তের পরই জানাতে চেয়েছেন জেফ্রি ক্যারল। পরমাণু শক্তি ব্যবহার করেই কি ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কৌশল সাজাচ্ছে যুক্তরাষ্ট্র? হঠাৎ ২ শতাধিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করে কি বার্তা দিতে চাইছে মার্কিন সামরিক বাহিনী? তাহলে কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযানেই জড়াচ্ছে যুক্তরাষ্ট্র? ২৩ বছর আগের ইতিহাসের কি আবারও পুনরাবৃত্তি হতে চলেছে? ২০০৩ সালে ইরাকে অভিযান চালানোর সময় মধ্যপ্রাচ্যে একই ধরনের সমরাস্ত্রের উপস্থিতি দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে চাপ তৈরি করতে ৩টি বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১৫,০০০ সেনা। প্রশ্ন হলো, যুদ্ধের এই উত্তাপ কি এবার স্থলেও গড়াতে চলেছে? ইরানের প্রতিরোধমূলক হামলা ঠিক কেমন হতে যাচ্ছে? যুদ্ধের ময়দানে কি আবারও উত্তাপ ছড়াতে চলেছে যুক্তরাষ্ট্র? কারণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়েছে মার্কিন প্রশাসনের, যার ফলে দুই দেশের মাঝে পুনরায় সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে তার আগ্রাসী মন্তব্যে সম্প্রতি বলেছিলেন, ইরানের বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা সহ দেশটির বেসামরিক খাতকে পুরোপুরি ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানকে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি সম্প্রতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে ইসরায়েল, এমনটি জানিয়ে দেশটির এই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। তাদের সকল লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেল আবিব। কিন্তু ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াতে কী ধরনের প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী? শুধুমাত্র ইরানকে বাগে আনার জন্য যুক্তরাষ্ট্র যেন তাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়াই চালিয়ে যাওয়ার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সাজিয়েছে। পরমাণু শক্তি চালিত ৩টি বিমানবাহী রণতরীকে এরই মাঝে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক জলসীমায় নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যা ২০০৩ সালের ইরাক অভিযানের পর সর্বোচ্চ সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ২৪ এপ্রিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীর পাশাপাশি ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ রণতরীও মধ্যপ্রাচ্যে এসেছে। ৩টি বিমানবাহী রণতরীর সাথে এই বহরে রয়েছে ১২টি যুদ্ধজাহাজ, ২০০টিরও বেশি যুদ্ধবিমান এবং কমপক্ষে ১৫,০০০ মার্কিন সেনা। তাই তো সেন্টকম বলছে, কয়েক দশকের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্যে একই সময়ে ৩টি বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান অচিরেই শুরু হচ্ছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র কয়েক সপ্তাহ ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিশেষ একটি সামরিক ঘাঁটিতে নিজেদের স্থলবাহিনীর কিছু সেনাকে মোতায়েন করে যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে ইরানের দাঁত ভাঙা প্রতিক্রিয়ার মুখে সেই পদক্ষেপ নেওয়া থেকে সরে দাঁড়ান মার্কিন শাসক। তবে বন্ধ হয়নি ট্রাম্পের আগ্রাসন। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরানের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে যুদ্ধের ময়দানকে কিছুটা শান্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, মার্কিনীদের নতুন আগ্রাসন ঠেকাতে কতটা প্রস্তুতি নিয়েছে ইরান? ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলায় সর্বদা তৎপর ইরানের সামরিক বাহিনী। তাই তো পুনরায় যুদ্ধ শুরু হলে সে বিষয়ে জোরদার প্রস্তুতি এরই মাঝে গ্রহণ করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এ প্রসঙ্গে ইহুদিবাদীদের উদ্দেশ্যে আইআরজিসির বার্তা, শতভাগ প্রস্তুতিতে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শুধু তাই নয়, ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে মাটিতে মিশিয়ে দিতে বিভিন্ন ধরনের কমপক্ষে 1000 সমরাস্ত্র নতুনভাবে তৈরি করেছে ইরান, যেই বহরে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনও। ইতিহাসের পাতায় এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে প্রতাপশালী সাম্রাজ্যগুলো নিজেদের শক্তির দম্ভে অন্ধ হয়ে একসময় হিতাহিত জ্ঞান হারায় এবং সময়ের বিবর্তনে সেই অতি অহংকারী তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এক সময়ের অপরাজেয় শক্তি নিজের দম্ভের ভার সইতে না পেরে ক্রমশ দুর্বল হয় এবং শেষ পর্যন্ত মহাকালের গর্ভে বিলীন হয়ে যায়। ইতিহাসের অমোঘ নিয়মেই বর্তমানের অপরাজেয় শক্তি যুক্তরাষ্ট্রও কি একই পতনের পথে এগিয়ে চলেছে? গত কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রাখা দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দুর্দণ্ড প্রতাপের সামনে বিশ্ব যেন ছিল মস্তক অবনত। ভিয়েতনাম থেকে শুরু করে ইরাক, লিবিয়া কিংবা আফগানিস্তান, সবখানেই যুক্তরাষ্ট্র তার রণমত্ততার ছাপ রেখেছে, যা বিশ্ববাসী দেখেছে স্তম্ভিত হয়ে। কেবল যুদ্ধবিগ্রহই নয়, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্লজ্জ হস্তক্ষেপ, সরকার পরিবর্তন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যেও বারবার উঠে এসেছে তাদের নাম। শক্তির এই সীমাহীন দম্ভ কি তবে মার্কিন সাম্রাজ্যকেও ইতিহাসের সেই পুরনো পরিণতির দিকে ঠেলে দিচ্ছে? বিশ্বজুড়ে আজ একটি গুঞ্জন সমুচ্চারে ধ্বনিত হচ্ছে, আর তা হল মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে অপরাজেয় হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের দম্ভ যেন পারস্যের ধুলাবালির সাথে মিশে একাকার হয়ে গেছে। সাম্প্রতিক 40 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ইরানকে পর্যুদস্ত করা তো দূরের কথা, বরং মার্কিন বাহিনী নিজেরাই কুপকাত হয়েছে লজ্জাজনকভাবে। পারস্যের আকাশে যে বিজয়ের আভা ছড়িয়ে পড়েছে, তার বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ যেন কেবলই পিছু হটার করুণ আর্তনাদ। কোনো কার্যকর সমাধান না পেয়ে পরাশক্তিটি এখন কেবলই যুদ্ধের চোরাবালি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র যখন কোনো মতে পিছু হটার পথ খুঁজছে, ঠিক তখনই পারস্যের ভূমিতে তাদের ঐতিহাসিক পরাজয় থেকে শিক্ষা নিতে উপদেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক ঘটনাবলীর পাশাপাশি 1980 সালে তাবাস মরুভূমিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থ অপারেশন ঈগল ক্ল এর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেন যে দুইবার এই পবিত্র ভূমিতে অভিযান চালিয়েও তথাকথিত বিশ্ব পরাশক্তিকে কেবলই লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে। পেজেশকিয়ান বলেন, প্রথমবার 1980 সালে অপারেশন ঈগল ক্ল এর মাধ্যমে তেহরানে বন্দী মার্কিনীদের মুক্ত করতে এসে মরুঝড় আর কৌশলগত ব্যর্থতায় পর্যুদস্ত হয়ে ফিরতে হয়েছিল যুক্তরাষ্ট্রের। আর দ্বিতীয়বার সম্প্রতি ইস্পাহানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার দখলের এক উচ্চাভিলাষী আগ্রাসন চালাতে গিয়ে তারা পুনরায় ইরানের অদম্য মনোবলের মুখে পড়ে। মার্কিন আভিজাত্যের প্রতীক ডেল্টা ফোর্সের এই পরাজয় প্রমাণ করে যে কেবল প্রযুক্তির শ্রেষ্ঠত্ব দিয়ে একটি জাতির আত্মমর্যাদাকে কেনা সম্ভব নয়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাবাস মরুভূমির সেই ব্যর্থ মার্কিন অভিযানকে কেবল ইরানের একটি সামরিক বিজয় হিসেবে দেখেন না, বরং একে পরাশক্তিদের হিসাব নিকাশের উপর ঐশ্বরিক ইচ্ছার শ্রেষ্ঠত্ব হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যখন কোনো পার্থিব শক্তি এক উচ্চতর সংকল্পের মুখোমুখি হয়, তখন তাদের সব রণকৌশলই অর্থহীন হয়ে পড়ে। পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও কি ছড়াতে চলেছে আগুনের শিখা? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কি 1000 প্রকারের অস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কি রয়েছে সেই অস্ত্রের বহরে? সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের সামরিক বহরে এখনও রয়েই গেছে অব্যবহৃত অসংখ্য সমরাস্ত্র। এমনকি নতুন করে যোগ হয়েছে আরও শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন।
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্ভাব্য যুদ্ধের মাঠে পরাজিত করার কৌশলও রপ্ত করেছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু কবে শুরু হবে নতুন যুদ্ধ? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের জন্য নতুন কোনো দুঃসংবাদ কি দিতে চলেছে ইরান? মধ্যপ্রাচ্যের বর্তমান শীতল পরিস্থিতি কি তুমুল ঝড় ওঠার আগাম বার্তা? কারণ ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য নীল নকশা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সমরবিদদের ধারণা, ইরানের উপর সামরিক চাপ তৈরি করে দেশটির সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতা করতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু ইরান কি এতে সায় দেবে? সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতে এক প্রকার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কোনো প্রকার চাপের মুখে যে নতি স্বীকার করবে না তেহরান, সে বার্তা বারবার দিয়ে চলেছে ইরানের ক্ষমতাসীন সরকার। শতভাগ প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমাদের আঙুল অস্ত্রের ট্রিগারেই রয়েছে। ইহুদিবাদীরা পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পায়তারা করলে আমরাও পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে কঠোর হামলা চালাবো। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তির মূল ভিত্তিটা আসলে কি? ইরানের সামরিক বহরে এখনও অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে আইআরজিসি। এমনটি জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। আর এই প্রক্রিয়ায় জড়িত আছে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সংশ্লিষ্ট 9000 কোম্পানি। 25 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে প্রশ্ন হলো, ইরানের নতুন এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে চলমান এই শীতল পরিস্থিতির মাঝে থেমে নেই ইরানও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বুকে কাঁপুনি ধরাতে আইআরজিসি সম্প্রতি প্রকাশ করেছে নতুন একটি ভিডিও ফুটেজ, যাতে দেখা যাচ্ছে সারি সারি করে সাজানো রয়েছে ইরানের সামরিক বহরের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এসব অস্ত্র মূলত ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই তৈরি করেছে ইরান। তাই তো বিশ্লেষকদের ধারণা, এসব মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আবারও পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে তুলবে আইআরজিসি। এসব ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা বহুদিন ধরেই দাবি করে আসছে যে জ্বালানি তেলের বিনিময়ে ইরানকে মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ দিয়ে সহায়তা করছে চীন। এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানালেন, চীন থেকে ইরানের দিকে আসা একটি জাহাজে তেহরানের জন্য উপহার পাঠিয়েছিল বেইজিং, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো সংবাদ নয়। যদিও ইরানের পতাকাবাহী ওই জাহাজটিকে হরমুজ প্রণালীতে আটক করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জানা গেছে, ইরানের দিকে আসা তুস্কা নামের ওই জাহাজটিতে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী ছিল, যা সামরিক বাহিনী ব্যবহার করতে পারবে বলে ধারণা পশ্চিমা বিশ্লেষকদের। তবে এসব বিষয়কে উড়িয়ে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, ভিত্তিহীন যে কোনো অভিযোগ ও সংশ্লিষ্টতার পুরোপুরি বিরোধিতা করে বেইজিং। ইরানের সাথে চীনের স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কে অন্য দেশের হস্তক্ষেপ করা মোটেও উচিত নয়।